আমি তুফান সিনেমাতেও সাকিবের সঙ্গে কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স বাবু ছিলেন তুফানে, আমিও ছিলাম। আবার এখানে সঞ্জয় বলেছে আমি দিয়েছি, আবার মোশাররফ দিয়েছে গেস্ট অ্যাপিয়ারেন্স, আবার সাকিব খানের ছবিতে নিশো দিয়েছে, সিয়াম দিয়েছে। তার মানে কি, এটা হচ্ছে যে আমরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চাই সিনেমার জন্য। সারা বছরব্যাপী আমাদের বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকরা যেন সিনেমা হলে এসে উৎসব করতে পারেন, সেটার জন্য আসলে আমাদের সামগ্রিক এই চেষ্টাটা দরকার, এবং এটা আমি মনে করি সেই চেষ্টারই একটা অংশ। আমাদের সিনেমাতে আসলে মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। কারণ আমার সিনেমা ক্যারিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষতা বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে, অনেক সিনেমাতে। তো একই সিনেমাতে আসলে এরকম মানুষদের ইনভলভমেন্ট আমি এর আগে বলে এসেছিলাম যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু আসলে সবার কোলাবোরেশন জন্য আসলে একসাথে হবে, তখন আসলে সিনেমা আরো বড় হবে। হাওয়াতে আমি ছিলাম চান মাঝি তোমার শত্রু, আর এইখানে তুমি ভিলেন। না এখনো চঞ্চল চৌধুরীর খেলাটা কিন্তু এখনো বাকি আছে। আমার মনে হয় যে ইনসাফ 2টা তাড়াতাড়ি বানালে দেখতে পারবে সবাই। আমরা আমাদের চলচ্চিত্র নিয়ে আশাবাদী হয়ে উঠছি আর কি। আমরা একসময় চলচ্চিত্র নিয়ে হতাশ ছিলাম, এখন আশাবাদী হচ্ছে। আমাদের দর্শকরা আমাদের প্রশংসা করছে, আমাদের দর্শকরা হলে আসা শুরু করেছে। আমি তো আসলে পেছনের সিটে বসেছিলাম একদম শেষের দিকে, ওই সিটের আশপাশে অন্তত 100-200 লোক। আমার মনে হয় ঢাকা শহরে কেউই আজকে বাকি ছিল কি, মানে সঞ্জয় বোধহয় এমন কাউকে বাদ দেয় নাই মিডিয়া, এবং আসছে প্রচুর। মানে যে পরিমাণ দর্শক আমরা সিটে বসতে পেরেছিলাম, ঠিক তার ডাবল পরিমাণ বোধহয় বাইরে ছিল এবং দাঁড়িয়ে দেখেছে। না, দর্শকদের তো আমরা হলে বসেই বুঝতে পারি যে ছবি কেমন লাগছে। এবং আমার পরিবারও ছিলেন, আমার স্ত্রী ছিলেন, চঞ্চলের পরিবার ছিল। তা আমরা তাদের ফেস দেখে কিন্তু বুঝতে পারি যে ছবিটা তারা এনজয় করছে এবং দর্শকরাও এনজয় করছে। ওইটাই আমাদের স্বস্তির জায়গা। আমরা যখন আমাদের কাছের মানুষগুলো যখন আমাদের কাজ এনজয় করে, আমাদের প্রশংসা করে, এটা আমাদের অনেক স্বস্তির জায়গা এবং এটি আনন্দের জায়গা।